আসসালামু আলাইকুম প্রিয় শরীর, কোয়ান্টাম হার্ট ক্লাবে স্বাগতম। এনজিওপ্লাস্টি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ প্রতিরোধ ও নিরাময়ের পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতির একজন সফল অংশগ্রহণকারী হিসেবে আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। আত্মপর্যালোচনার এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে। নিজেকে অবলোকন করা হবে সহজ। দৈনন্দিন জীবনের ভুলগুলো শনাক্ত করে সংশোধন করতে পারবেন। আপনি লাভ করবেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন। লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। এমনভাবে দম নিন যাতে বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ ফুলে ওঠে। একে বলে অ্যাবডোমিনাল ব্রিদিং। লম্বা দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। গভীরভাবে দম নিন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিন, মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত ও ক্ষতিকর পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার শরীর আস্তে আস্তে সিমেন্টের মতো জমে যাচ্ছে। শরীর অবশ হয়ে আসছে। আপনি হাত পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছেন। শরীর হয়ে যাচ্ছে নিস্তেজ, গতিহীন। এবার দম স্বাভাবিক হতে দিন। নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার চোখ বন্ধই আছে। এক মুহূর্তে মনের চোখে নজর বুলিয়ে যান মাথার তালু থেকে পায়ের পাতায়। এবার মনোযোগ দিন মাথার তালুর পেশিতে। মনে করুন, অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে। একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। অনুভব করুন তালুর পেশি শিথিল হয়ে গেছে, পেশি ভারী হয়ে গেছে। এবার কপালে মনোযোগ দিন। অনুভব করুন কপালে রক্ত চলাচল বাড়ছে। কপাল একটু গরম গরম লাগছে, শিরশির করছে। অনুভব করুন কপালের পেশি শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার চোখ ও চোখের পাতায় মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। মনে করুন পেশি শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার ঠোঁট ও জিহ্বায় মনোযোগ দিন। মনোযোগ দেওয়ার সাথে সাথে অনুভব করুন সেখানে রক্ত চলাচল বেড়ে গেছে, একটু গরম লাগছে বা শিরশির করছে। মনে করুন ঠোঁট শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার মুখমণ্ডলে মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। পেশি শিথিল হয়ে গেছে,
ভারী হয়ে গেছে। অনুভব করুন শিথিলতা মাথার তালু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। আপনি নিজেকে বরফের তৈরি মানুষ বলে কল্পনা করুন। ভাবুন বরফের গায়ে একটু তাপ লাগার ফলে তা আস্তে আস্তে গলছে। বরফের গা বেয়ে যেমন পানি নিচের দিকে গড়িয়ে নামে, তেমনি শিথিলতা আপনার মাথা থেকে নিচের দিকে নামছে। একইভাবে আমি যে অঙ্গের নাম বলবো, মনোযোগ দেওয়ার সাথে সাথে আপনি ভাববেন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। তারপর অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আমি বলছি, আপনি মনোযোগ দিন। চোয়াল, গলা, ঘাড়, কাঁধ, ডান হাত, বাম হাত, বুক, পিঠ, মেরুদণ্ড, পেট ও পাকস্থলী, কোমর, নিতম্ব, উরু, হাঁটু, পা, গোড়ালি, পায়ের পাতা ও আঙ্গুল। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনার শরীর শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার ধীরে ধীরে দম নিয়ে, বেশ সময় নিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে দম ছাড়ায় একটু বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আপনি এবার অনুভব করুন মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে নিচের দিকে টানছে। নিজের ওজন অনুভব করুন। অনুভব করুন মাথার ওজন, কাঁধ, বুক, নিতম্ব, হাত পায়ের ওজন বেড়ে গেছে, তা খেয়াল করুন। অনুভব করুন শরীর ভারী হতে হতে জড় পদার্থে পরিণত হচ্ছে। অনুভব করুন দেহের জৈব কোষগুলো আর জৈব কোষ নেই, পরিণত হয়েছে বালুকণায়। কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি কোষ বালুকণায় পরিণত হয়েছে।
এবার অনুভব করুন আপনার শরীরের প্রতিটি অঙ্গ থেকে বালুকণাগুলো ঝরে পড়তে শুরু করেছে। আঙ্গুল, হাত, পা, পেট, উরু সব শুকনো বালুর মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আপনি পরিণত হচ্ছেন এক বালুর স্তূপে। কল্পনা করুন, ভাবুন, আপনার পুরো শরীর সূক্ষ্ম বালুকণার স্তূপে রূপান্তরিত হয়ে মেঝেতে পড়ে আছে। আপনি এখন সূক্ষ্ম বালুকণার স্তূপ। এবার আপনি অনুভব করুন উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। বাতাসের বেগ আস্তে আস্তে বাড়ছে। বাতাস ঝড়ের রূপ নিচ্ছে। আর ঝড় আপনার শরীরের অবশিষ্টাংশ হিসেবে যে বালুকণাগুলো রয়েছে তা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আমার সাথে এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে এখন আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি মনের বাড়িতে প্রবেশ করবেন। চেতনার যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। 19 গণনার সাথে সাথে আলোর পথে আপনার যাত্রা শুরু হবে। 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করেন। আপনি এবার মনের বাড়ির আঙিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবারে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আমি 3 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন নিরাময় কক্ষে। 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন নিরাময় কক্ষে। আপনার প্রিয় ডাক্তার আপনাকে হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছেন। কুশল বিনিময়ের পর নিরাময় কক্ষে রাখা চেয়ারে আরাম করে বসুন। আরাম করে বসেছেন আপনি। আপনার সামনের মনিটর বা পর্দায় এখন আপনারই ছবি ভেসে আসছে। এক এক করে সারাদিনের কাজ বা সারা সপ্তাহের কাজ আপনি পর্দায় দেখতে পাচ্ছেন। আপনি জানেন, হৃদরোগের কারণ প্রধানত মানসিক। হৃদরোগের সাথে অস্থির চিত্ততা, রাগ, ঘৃণা, বিদ্বেষ অর্থাৎ নেতিবাচক জীবন পদ্ধতির সরাসরি যোগাযোগ রয়েছে। আপনার জীবনের নেতিবাচক দিকগুলোকে শনাক্ত করতে পারলে রোগমুক্তির পথে অগ্রসর হওয়া সহজ হবে। এবার এক এক করে আপনার অতৃপ্তি, অস্থিরতাগুলো শনাক্ত করুন। অন্যের কি আছে, অন্যে কি বলল, কিভাবে চলল, কি করল, এসব নিয়েই কি বেশি ভাবেন আপনি? আপনি কি কারো সাথে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত? আপনি কি সব কিছুতেই ত্রুটি খুঁজে বেড়ান? বিরক্তি, ক্ষোভ প্রকাশ করেন? আশঙ্কা, সন্দেহ করেন? আপনাকে কি লোকজন রাগী মানুষ মনে করে? সবসময় এক ধরনের শূন্যতা, হাহাকার, বিষণ্ণতা কি ঘিরে থাকে আপনাকে? আপনি কি অহেতুক কষ্ট পান? আপনি কি নিজেকে অসহায়, বঞ্চিত মনে করেন? আপনি কি আপনার নিয়তিকে দোষ দেন? আপনি কি প্রতিটি কুশল বিনিময়ে বেশ ভালো আছি বলতে পেরেছেন? আপনি কি ঘরে বাইরে দুর্ব্যবহার, রাগারাগি বা চেঁচামেচি পরিহার করতে পেরেছেন? সবার সাথে মমতা ও সহানুভূতিপূর্ণ আচরণ করেছেন? আপনি জানেন, উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার যেমন গরু খাসির মাংস, মগজ, কলিজা, চিংড়ি, ভাজা পোড়া, ফাস্ট ফুড ইত্যাদি হৃৎপিণ্ডের সুস্থতাকে বাধাগ্রস্ত করে তোলে। আপনি কি আপনার দৈনন্দিন খাদ্য তালিকা থেকে এগুলো পুরোপুরি বর্জন করেছেন? আপনি কি কোয়ান্টাম খাদ্যাভ্যাস অনুসরণ করছেন? আপনি কি রসনাকে সংযত করতে পারছেন? অতিভোজন পরিহার করে পরিমিত খাবার খাচ্ছেন? আপনি কি কোমল পানীয় বর্জন করতে পেরেছেন? আপনি জানেন, ধূমপান হৃৎপিণ্ডের করোনারি ধমনীকে ক্রমশ সংকুচিত করে তোলে, যা হার্ট অ্যাটাকের একটি অন্যতম কারণ। আর যাদের করোনারি ধমনীতে ব্লকেজ রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় একটি সিগারেটই হার্ট অ্যাটাকের জন্য যথেষ্ট। আপনি কি এখনো ধূমপান করছেন? প্রিয় সুহৃদ, এসব আসক্তি থেকে ইতোমধ্যে মুক্ত হতে পারলে আপনাকে অভিনন্দন। আর যদি তা না পারেন তবে এখনই সতর্ক হন, গড়ে তুলুন কোয়ান্টাম খাদ্যাভ্যাস। আপনি জানেন, সুস্থ হৃৎপিণ্ডের জন্য নিয়মিত হাঁটা ও কোয়ান্টাম ব্যায়াম গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে
কোলেটারাল সার্কুলেশন বা হৃৎপিণ্ডের চারপাশে পরিপূরক রক্তনালী সৃষ্টি হয়। হৃৎপিণ্ডে প্রয়োজনীয় রক্ত সরবরাহ নিশ্চিত হয়। আপনি কি নিয়মিত হাঁটছেন? কোয়ান্টাম ব্যায়াম করছেন? আপনি জানেন, টিভি, কম্পিউটার গেমস ও ইন্টারনেট আসক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। আপনি কি এ ক্ষতি সম্পর্কে সচেতন? না হলে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আপনি এ আসক্তি থেকে বেরিয়ে আসতে পারেন, এগুলোর পরিমিত ব্যবহার করতে পারেন। আপনি কি নিয়মিত প্রার্থনা করেন? প্রার্থনা হৃদরোগ সহ সকল রোগ নিরাময়কে ত্বরান্বিত করে। প্রিয় শরীর, সৃষ্টির সেবায় মেধা, শ্রম ও সময় বিনিয়োগ আপনাকে মুক্তি দেবে হতাশা থেকে, অর্থহীন ক্রান্তিকর অনুভূতি থেকে। গতকাল বা আজ সৃষ্টির সেবায় কি আপনি কিছু করেছেন? আপনি জানেন, নিরাময়ের জন্য মেডিটেশনে দিনে 2 বার সুস্থতার মন ছবি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মনই স্বতঃস্ফূর্তভাবে নিরাময় প্রক্রিয়ার সূচনা করে। আপনি কি নিয়মিত 2 বেলা মেডিটেশন করছেন? সময় নিয়ে পর্যালোচনা করুন, নিজের কাজ, ভুল ত্রুটিগুলোকে শনাক্ত করুন। ভুল ত্রুটিগুলোকে কিভাবে দূর করতে পারেন এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিন। কোনো বিষয়ে জানার থাকলে ডাক্তারকে জিজ্ঞেস করুন, তার জবাবের জন্য অপেক্ষা করুন। ভ্রান্ত অভ্যাস ও দৃষ্টিভঙ্গিকে কাটিয়ে যাতে সুস্থ, সুখী ও পরিতৃপ্ত মানুষ হতে পারেন, সেই জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। এবার আপনি সময় নিয়ে আপনার আগামী দিন, সপ্তাহগুলোকে দেখুন। দেখুন নিয়ম মাফিক আপনি সবকিছু করছেন। আপনি জানেন, সুস্থতাই স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত, আর আপনার স্বাস্থ্য বা নিরাময়ের দায়িত্ব নিতে হবে আপনাকে। তাই অবলোকন করুন, হৃদযন্ত্র সহ সার্বিক সুস্থতার জন্য প্রতিটি দিক নির্দেশনাকে আপনি আন্তরিকভাবে অনুসরণ করছেন। এবার মনে মনে প্রত্যয়ন করুন, সুস্থ থাকার ক্ষমতা প্রতিটি মানুষের সহজাত। সুস্থতা স্বাভাবিক আর অসুস্থতা অস্বাভাবিক। আমি প্রাকৃতিক নিয়মেই সুস্থ হচ্ছি, প্রাণবন্ত হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি 0 থেকে 3 গণনা করব, আপনি ফেরত আসবেন দরবারে। 0,
1, 2, 3। আপনি ফেরত এসছেন দরবারে। আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ। আমার আত্মিক ক্ষমতা অসীম। সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। আপনি চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন। আপনি এখন আমার প্রতিটি কথাই স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তরতাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। আমি গণনা শুরু করছি। 0, 1। অনুভব করুন উড়ে যাওয়া বালুকণাগুলো চারপাশ থেকে এসে শরীর গঠন করছে। লম্বা দম নিন। 2, 3। অনুভব করুন বালুকণাগুলো প্রাণবন্ত জৈব কোষে পরিণত হচ্ছে। লম্বা দম নিন। 4, 5। অনুভব করুন আপনার শরীর সুন্দরভাবে পুনর্গঠিত হয়েছে। এবার মনে মনে আমার সাথে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো। আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। সুন্দরভাবে আত্মপর্যালোচনার এই মেডিটেশন করার জন্যে আমার অভিনন্দন গ্রহণ করুন। সুস্থ জীবনাচারের প্রতিটি পদক্ষেপে আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি, সাফল্য, আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খোদা হাফেজ।